হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার আমি ব্লগ করতে চলে এসেছি। আমি জানি না কেন আমি লাস্ট টাইম কন্টিনিউ করতে পারিনি, সরি ফর দ্যাট। আমার যে কজন সাবস্ক্রাইবার আছে প্লিজ আমায় সাপোর্ট করো। আমি আবার ব্লগটাকে স্টার্ট করেছি। সো এসব ছাড়ো, আমরা যাচ্ছিলাম হচ্ছে মন্দারমণিতে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কোলাঘাট ক্রস করতে করতে মন্দারমণির দিকে। এবারে আমরা যে রিসর্টটাতে উঠবো সেটা হচ্ছে বম্বে বিচ রিসর্ট। আই থিঙ্ক তোমরা নাম শুনেছো, যেটা খুব ফেমাস ওদের ডোমের জন্য। বাট আমি ডোমে ছিলাম না, আমার কাছে অত পয়সা নেই। আমি নর্মাল বাংলো প্রিমিয়াম রুমে ছিলাম। আর এন্ট্রিটা খুবই সুন্দর ছিল, রিসেপশন এরিয়া ওয়াজ ভেরি গুড। আর বিহেভিয়ার মোস্ট ইম্পর্টেন্ট, ওদের বিহেভিয়ার খুবই ভালো। তোমরা প্লিজ যেও ওইখানে, আমি রিভিউতে এটাই বলবো। চলো এবার তোমাদেরকে আমি আমার রুমটা শেয়ার করি। তো আমরা ছিলাম 307 বাংলো প্রিমিয়াম রুমে। রুমটা জাস্ট দেখো কতটা সুন্দর। আর আরেকটা তোমায় বলে দিই তোমাদেরকে, যে এখানে কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি, অ্যামাউন্টটা ইজ ভেরি লো। এরকম অ্যামাউন্টে আমি আগে কোনোদিনও মন্দারমণিতে থাকিনি, পাইনি রাদার, বাট এটা পেয়েছিলাম, লাকিয়েস্ট ব্যাপার। রুমের তোমার ডেকোরেশন থেকে শুরু করে, ওয়াশরুম থেকে শুরু করে এভরিথিং ইজ ভেরি গুড। সেটা বাদ দাও, এই ব্যাপারটা দেখো, বাথরুমের ভেতরে বাথটাব পর্যন্ত দিয়েছে ওরা এই রেঞ্জের মধ্যে। সো প্লিজ তোমরা ভিজিট করো, খুব ভালো লাগবে। এবার আসছি সন্ধেবেলা ব্যাপারটাতে। সন্ধেবেলায় না এখানে খুব সুন্দরভাবে, জানি না কেন, আমি হয়তো মেবি ভগবান শুনে নিয়েছিল আমার কথাটা, আমি চাইছিলাম একটু বৃষ্টি পড়ুক, এত সুন্দর ওয়েদার হয়ে গেছিলো। আর জাস্ট ডেকোরেশনটা দেখো, এত ভালো লাগছিলো রিসর্টের ভেতরটা। ওদের রিসর্টের ভেতরে না একটা ছোটো শ্যাক্সও করা আছে, যেটা তুমি ভেতরে গিয়ে বসতে পারবে, স্ন্যাক্স খেতে পারবে, বা পার্টি করা হয় তুমি সেখানে পার্টিও করতে পারো। এই শ্যাক্স থেকে তোমার সি ভিউটা দেখতেও খুব ভালো লাগে। আরেকটা কথা হচ্ছে, আমি রিসেন্টলি জাস্ট আজকেই একটা আমার ছোট্ট শর্টস ভিডিও আপলোড করেছিলাম, যেটা তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো। প্লিজ সাপোর্ট করো আমাকে এরকমভাবে।